আপনার বাহাদুরি, আপনার ক্ষমতা সব কিছু নিঃশেষ হয়ে যেভাবে খালি হাতে এসেছেন আবার সেই খালি হাতেই যেতে হবে। ধন সম্পদ টাকা পয়সা যার বেশি, মনে চাইলে জিনাকে বিচার করতে পারে, মনে চাইলে পার্টি করতে পারে, মনে চাইলে তারা মদ পান করতে পারে, মনে চাইলে অবৈধ কাজের সাথে জড়িত হতে পারে। বর্তমান সমাজে, বর্তমান দেশে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বিকল্পের হিসাব টাকা পয়সা দেখেন তারাই অবৈধ টাকার পাহাড় জমিয়েছে, দেশ থেকে পাচার করে বিদেশের টাকার পাহাড় বানাইছে, বেডেলিং করেছে, ঘরবাড়ি করেছে, জায়গা করেছে, মানুষের কাছ থেকে লুটপাট করে, মানুষের কাছ থেকে জোর জুলাম করে টাকা নিয়ে তারা নিজের টাকার সম্পদ বানাইছে। নিজেকে ক্ষুধাও দাবি করে, নিজেকে আর মানুষ থেকে বেশি মনে করে গরিবদেরকে আর মানুষ মানতে চাই না, কথা দেখছি না। কিন্তু তার একটা ইতিহাস আপনারা শুনে রাখবেন। মেসিডনের রাজা আলেকজান্ডার, মেসিডনের রাজা আলেকজান্ডার দি গ্রেট, সবাই শুনবেন। মাত্র 30 বছর বয়স তার। কত বছর বয়স? তাহলে বৃদ্ধ না যুবক? আওয়াজ দিয়ে বলতে হবে, বৃদ্ধ না যুবক? এই যুবক 30 বছর বয়সে অর্থ পৃথিবীর বাদশা হয়ে গেল, টাকা পয়সার কোনো তার অভাব নাই, বাদশা হয়ে গেল, অর্ধ পৃথিবীর বাদশা আলেকজান্ডার। অর্ধ পৃথিবীর বাদশা পরে তার সোনা দানা, টাকা পয়সার স্বর্ণ সামন্তের ইজ্জতের তার কোনো কমতি ছিল না। 30 বছর বয়সে যখন তারা মৃত্যু ঘনিয়ে আসলো, মৃত্যুর শয্যায় পড়ে গেল। ও ভাইরা কাল লাগে শুনেন, মৃত্যুর শয্যায় যখন পড়ে গেল, সেনাবাহিনীদেরকে ডাক দেওয়া হলো, পুলিশ বাহিনীদেরকে ডাক দেওয়া হলো, আনসার বাহিনীকে ডাক দেওয়া হলো, রাত বাহিনীকে ডাক দেওয়া হলো, সকলকে সামনে নিয়ে আসা হলো। সকলকে সামনে নিয়ে বলতেছে, ও সেনাবাহিনীরা, ও প্রশাসকের লোকেরা, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। আমার মৃত্যুর আগে, আমার মৃত্যুর পরে 3টি ওসিয়াত করে যাচ্ছি। আমার মৃত্যুর পরে এই 3টা ওসিয়াত তোমরা আমাকে পূরণ করে দিবা। 3টে ওসিয়াত মৃত্যুর আগে বলতেছে, আমি মারা যাওয়ার পরে 3টা ওসিয়াত আমাকে পূরণ করতে হবে। যে কোনো বাধা অপেক্ষা করে হলেও আমার এই 3টা আশা পূরণ করতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হলো মহামতির প্রধানমন্ত্রী, হঠাৎ করে মৃত্যুর আগে আপনার কোন 3টা জিনিসের আশা পূরণ করার জন্য আপনি বলতেছেন, আমাদের সামনে একটু বলে দেন। তখন সে বাদশাহ আলেকজান্ডার দি গ্রেট বাদশাহ বলতেছে, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমার খাট আমার ছেলেরা বহন করবে না, আমার খাট আমার মেয়ের জামাতারা বহন করবে না, আমার খাট, আমার মৃত্যুর খাট কোনো সেনাবাহিনী বহন করবে না, কোনো পুলিশ বাহিনী বহন করবে না, কোনো আনসার বাহিনী বহন করবে না, পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টাররা ব্যবহার করবে না, কোনো চেয়ারম্যানরা কোনো খাট বহন করবে না। খাট শুধু বহন করবে এই দেশের মধ্যে সবচাইতে বড় বড় ডাক্তার যারা আছে, তারা আমার খাট বহন করবে। কারা খাট বহন করবে? বড় বড় ডাক্তার যারা, তারা খাট বহন করবে। সেরা নয়, কোন প্রশাসনের লোক নয়, এবং কোনো আত্মীয় স্বজন আমার খাট বহন করবে না। খাট বহন করবে কে? বড় বড় ডাক্তার। আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দেওয়ান, আওয়াজ নাই, আওয়াজ দিয়ে বলেন কে খাট বহন করবে? 1 নাম্বার সেনাবাহিনী সেনাবাহিনী ডাক দিয়ে বলে, ও বাদশাহ 2 নম্বর কি আপনার? তিনি বলতেছেন 2 নম্বর হলো, আমাকে যে রাস্তা দিয়ে আমাকে খাট বহন করে কবরখানায় নিয়ে যাবে, সেই রাস্তায় 30 বছর পরে 30 বছর পর্যন্ত যে পরিমাণ টাকা আমি কামাইছিলাম, অর্জন করেছিলাম সোনা দানা, ওই রাস্তায় তোমরা বিছিয়ে রাখবা। ওই রাস্তায় কি রাখবা? বিছিয়ে রাখবা। 1 নম্বরে কি বলেছে? আমার খাট বহন করবে বড় বড় ডাক্তাররা। 2 নম্বরে বলেছে, এই 30 বছর বয়সে যে পরিমাণ টাকা আমি অর্জন করেছি, ব্যাংক ব্যালেন্স করেছিলাম, সোনা দানা অর্জন করেছিলাম, এই টাকা পয়সাগুলো রাস্তার মধ্যে ফেলে দিবা, আর রাস্তার উপর দিয়ে তারা পায়ে হেঁটে হেঁটে, টাকা পয়সার উপর দিয়ে পায়ে হেঁটে আমাকে দাফন করবে। 3 নম্বর দেখি,
তিন নম্বর সে বাদশা বলতেছে, আমাকে যখন খাটের ভিতরে শোয়ানো হবে, কোথায়? আমাকে যখন খাটের ভিতরে শোয়ানো হবে, খাটের ভিতরে শোয়ানোর পরে আমার হাত দুটা খাটের কফিনের বাহিরে এইভাবে রেখে দিবা। কোনভাবে? এইভাবে রেখে দিবা। এই হাত দুটো কাফনের ভিতরে এইভাবে রেখে ভাববা, আমার হাত দুটো ছেড়ে দিবা। এইভাবে তিনটা কথা বলার পরে সেনাবাহিনীর প্রধান বলতেছে, ও প্রধানমন্ত্রী মহামতি বাদশা, বেয়াদবি মাফ করবেন, এই ধরনের বিচিত্র ঘটনা কোনোদিন আমরা শুনি নাই। পৃথিবীর কোনো বাদশার এই ধরনের কোনো ইতিহাস পাওয়া যায় নাই। শুধু আপনার থেকে পাওয়া গেল। এই তিনটা বিচিত্র ঘটনা বলার পিছনে কি কারণ আছে? কারণটা বলে যান, কারণটা বলে যান। অবশ্যই তাহলে বোঝা গেল একটা বাচ্চা, অর্থ পৃথিবীর বাচ্চা যখন একটা তিনটা কারণ দিয়েছে, অবশ্যই ভিতরে এই তিনটা ওসিয়তের মধ্যে কোনো কারণ নিহিত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। এক নম্বর, সেনাবাহিনীর প্রধান বলে দিল, অবশ্যই এক নম্বর আপনি বললেন, যখন আমি মারা যাব, মারা যাওয়ার পরে পৃথিবীর কোনো ব্যক্তি খাট বহন করবে না, শুধু বড় বড় ডাক্তাররা ছাড়া। কারা? বড় বড় ডাক্তার ছাড়া কেউ খাট বহন করবে না। আমি এই জন্য বলতেছি, ওয়া আমওয়ালুকুম, পৃথিবীর মধ্যে আল্লাহ থেকে, আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে সরাই দেয় মানুষের ধন সম্পদ। আল্লাহ নিজেই বলেছে, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের ঘটনা তুলে ধরছি। এই জন্য বাদশাহ বলতেছি, এই জন্যেই আমি এই কথাটা বলেছি, আল্লাহ শোনেন, যে মানুষ যেন, সারা পৃথিবীর মানুষ যেন জানে যে খাট বহন করবে বড় বড় ডাক্তার আর হেকিম কবিরা যারা। কারণ ডাক্তারের কাছে মানুষ যায় নিজের জীবনকে বাঁচানোর জন্য। বলেন কিসের জন্য যায়? ডাক্তারের কাছে যা, হাসপাতালে যা, মরার জন্য না বাঁচার জন্য? আওয়াজ দিয়ে বলেন, মরার জন্য না বাঁচার জন্য? এই জন্য আমি নিষেধ করেছি, আমার ছেলেরা আমার খাট বহন করবে না, আমার মেয়ের জগতের খাট বহন করবে না, আমার আত্মীয় স্বজন খাট বহন করবে না, আমার ভাইয়েরা খাট বহন করবে না, আমার খাট বহন করবে একমাত্র বড় বড় ডাক্তার যারা আছে। এই জন্যই বললাম, সারা পৃথিবীর মানুষ জানবে ডাক্তার মানুষকে জীবন দিতে পারে না। কথা দেখছি না? এই জন্যই খাট বহন করবে, সারা পৃথিবীর মানুষ জানবে মানুষের প্রাণ যখন আল্লাহর হাতে চলে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো হাকিম, কোনো কবিরাজ তার প্রাণ দিতে পারে না। মানুষ জানবে। এই কথা বলিয়া মানুষ যখন জানবে ডাক্তারের হাতে কোনো জীবন নাই, কবিরাজের হাতে কোনো জীবন নাই, জীবন হলো একমাত্র আল্লাহর হাতে, মৌত হলো একমাত্র আল্লাহর হাতে। এই জন্যে মানুষ ইবাদত করবে, আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছিলেন কি? 2 নম্বরে বলেছে, আমি 30 বছর বয়সে যতগুলো সোনা দানা অর্জন করেছিলাম, টাকা পয়সা করেছিলাম, ব্যাংক ব্যালেন্স করেছিলাম, এই টাকা পয়সাগুলো তুমি ওই যে রাস্তা দিয়ে খাট বহন করা হবে সেই রাস্তায় ফেলিয়ে রাখবে। আর মানুষ পাড়ায়া পাড়ায়া, টাকার পর পাড়ায়া পাড়ায়া কবরস্থানে আমার লাশকে নিয়ে যাবে। এর উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষ জানবে, পৃথিবীর মানুষ বুঝবে যে যে টাকা পয়সা কামার জন্য 30টি বছর সে ব্যয় করেছে। কয়টি বছর? 30টি বছর সে ব্যয় করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তিনি কি করেছে? ওই অর্জন করেছিল। আজকে সেই লক্ষ লক্ষ টাকা পয়সা, সোনা দানা রূপা পয়সা কিছুই কাজে খাটলো না। সারা পৃথিবীর মানুষ জানবে।